উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ আমার বান্দা বান্দি, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ আমার পর্দার আলে মা ও বোনেরা, কি নিয়া কবরে রওনা করলা? এ আমার যুবক ভাইয়েরা, এ আমার বৃদ্ধ বাবারা, কোথায় রওনা করলা? আমার মাওলা তোমার আমার জন্য যদি আমার মাওলাকে রাজি খুশি করতে না পারি, তোমার আমার জন্য ওই কবরটা একটা জাহান্নামে কুয়া হইয়া যাবে। আজকে দুনিয়ার আগুন শরীরে হাতে লাগলে হাত পুইরা যায়, আরে পায়ে লাগলে পা পুইরা যায়, আরে মাথায় লাগলে মাথা পুইরা যায়। ইচ্ছা করিয়া যদি কেউ দুনিয়ার মধ্যে একটা মিথ্যা কথা বলো, তাকে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে থাকা লাগবে। আহারে কেউ যদি ইচ্ছা করিয়া নামাজ কাজা করো, আহারে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামে থাকা লাগবে। কেউ যদি ইচ্ছা কইরা একটা ফরজ রোজা কাজা করো, কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বালা লাগবে। বাবারে এই জাহান্নামে দুনিয়ার আগুনের মতো না, আরে জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পয়সা যাবে। আমার মাওলা ডাক দিয়া বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন এমন তেজের হবে, এ নাফরমান শুইনারা ওই আগুন যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে তোর কলিজা সারখা কইরা ফেলবে। এই জন্য আমার কথা বেশি লম্বা না, যদি আমার মাওলাকে রাজি খুশি করতে না পারো, তোমারও বা উপায় কি? ওই অন্ধকার কবরে আমারও। আসসালাতু মি'রাজুল মুমিনিন। আমার মাওলার সঙ্গে কেউ যদি দেখা সাক্ষাৎ কথোপকথন করতে চায়, এর মাধ্যম হলো তার নামাজ। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কেউ দেখা সাক্ষাৎ কথোপকথন যদি করতে চায়, এর একমাত্র উপায় হলো নামাজ। নামাজ ছাড়া হবে। এই নামাজ আপনাকে আমাকে অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত রাখবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কেউ যদি ঠিকঠাক মতো আল্লাহকে সেজদা করতে পারে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার দ্বারাই অশ্লীল কাজ খারাপ কাজ হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার বান্দার জীবন এবং সম্পদ বেহেশতের মাধ্যমে ক্রয় করে নিয়েছি। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে কোন জীবন? নামাজ না পড়া জীবন? বলেন তো এ যুবক, নামাজ না পড়া জীবন, বেপরদায় চলা জীবন, সুদ ঘুষের মধ্যে লিপ্ত থাকা জীবন চেয়েছে আল্লাহ? মানুষকে জুলুম অত্যাচার, মানুষকে ঠগিয়ে জমি লিখে নেওয়া, এগুলোর মধ্যে কি আল্লাহ এই জীবন চেয়েছে? এরকম যদি বলতে যায় শেষ হবে না। কম করে বললাম, আল্লাহ কিন্তু এই জীবন চায় নাই। আবার কোন সম্পদের বিনিময়ে? যেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় হবে, যেই সম্পদ আপনার আমার আল্লাহর কাছে ব্যয় হবে, সেই সম্পদের বিনিময় আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দান করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আজকে দেখেন ২৪ ঘন্টার মধ্যে আমি হিসাব কইরা দেখছি, কালকের বয়ানের মধ্যে বলছে এটা মানুষকে ২৪ ঘন্টার মধ্যে যদি আমার মালিক বলতো ২৩ ঘন্টা আমার ইবাদত বন্দেগী করতে হবে, নামাজে লিপ্ত থাকতে হবে, যত ইবাদত আছে করতে হবে, শুধু ১ ঘন্টা তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি যত কিছু আছে এদেরকে সময় দিতে হবে,
কথার কথা ধইরা না। যদি আল্লাহ এই আইন করত, আমার 23 ঘন্টা যদি ইবাদত বন্দেগী না করো, প্রত্যেকের আমল নামায় তোমাদের কবিরা গুনাহ হবে, তাহলে আপনার আমার কি অবস্থা হতো? অবস্থা খারাপ হতো না? কিন্তু আমার মাওলা কি তা করছে? করে নাই। আমার মাওলা শুধু চাইছে, বান্দাবান্দি তোমরা আমাকে শুধু 24 ঘন্টার মধ্যে 1-1.5 ঘন্টা সময় দাও, নামাজে আইসা সিজদা দাও। 24 ঘন্টা তুমি অন্য কাজ করো, তোমার সংসারের কাজ করো, তোমার যা যা প্রয়োজন তা করো, আমি তোমাকে বাধা করব না। শুধু তুমি আমাকে কথার কথা, তুমি আমাকে 24 ঘন্টার মধ্যে শুধু আমাকে 1.5 ঘন্টা দাও, আমি তাতেই খুশি হইয়া যাব। সুবহানাল্লাহ। আমরা কি তাই করি? এই আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার মাওলা প্রতিদিন মসজিদে ডাক দেয়, ঘুম হতে নামাজ ভালো। আজকে লেপ মোড়া দিয়া ঘুমায়, আমার মাওলার ডাকে সাড়া দেয় না। কিন্তু তোমার আমার যদি প্রয়োজনীয় কাজ পড়ে যায়, আজকে সামনে বিশ্বকাপ আসতেছে, এখন থেকে হাইলাইটস হচ্ছে, ওয়ার্ল্ড কাপ ভোর 4টায় খেলা। এ কপাল করা মুসলমান, কার জন্য জীবন দাও, কার জন্য সময় ব্যয় করো, কার জন্য রাত জেগে থাকো? আজকে যদি খেলার জন্য, ফুটবল খেলার জন্য, ওয়ার্ল্ড কাপ দেখার জন্য ভোর রাত 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত, রাত 2-3টা পর্যন্ত জেগে থাকতে পারি, তাহলে আমার মাওলা কি দোষ করল? সবাই বলি নাউজুবিল্লাহ। আমার মাওলা তো আপনাকে আমাকে বড় আশা কইরা বানাইছে। কেন? তার ইবাদতের জন্য, নামাজের জন্য। আমরা কি ফজরের সময় আল্লাহর ডাকে সহজে সাড়া দেই? সবাই বলেন তো, কি সাড়া দেই? সাড়া কিন্তু দেই না। তাহলে আমার মালিক আপনাকে আমাকে কোথায় জায়গা দেবে? আমার মাওলার জমিনে আমার মাওলার নিয়ামত ভোগ কইরা, আমার মাওলার এত নিয়ামত ভোগ করার পরেও আমার মাওলাকে ডাকবো না, আমার মাওলার ইবাদত বন্দেগী ঠিক মতো করবো না, আমার মাওলাও কিন্তু তোমাকে আমাকে আর ছাড়বে না। এই জন্য বাবা, আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। জীবন থাকতে, হুঁশ থাকতে ইনশাআল্লাহ আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করবো না, নিয়ত করে আল্লাহকে দেখাই। সবাই হাত তুলি, হাত তুলে আল্লাহকে দেখাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ হুঁশ থাকতে আমরা আর কখনো আল্লাহকে দেখাই, নিয়ত পাক্কা করেন, আল্লাহ রাস্তা খুঁজে দেবে। হুঁশ থাকতে, জীবন থাকতে 1 ওয়াক্ত নামাজ আমরা আর ইনশাআল্লাহ কাজা করবো না। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কবুল করুন। সবাই হাত নামায়। অনেকে মনে করতে পারেন, হুজুর নামাজ পড়তে বলেন অনেক কঠিন, উঠতে পারি না, কাজের চাপ, অফিসিয়াল কাজ, কত ঝুট ঝামেলা, কেমনে নামাজ পড়বে? আসলে কোনো ব্যাপার না। আমার মাওলা তো আগেও ওয়াদা করছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এ বান্দা বান্দি, তোমরা যদি আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় নাইমা যাও, আমাকে রাজে খুশির জন্য রাস্তায় নাইমা যাও, যদি আমার পথে জিহাদ করার জন্য নাইমা যাও, আমি 1টা না 2টা না, হাজার হাজার রাস্তা খুইলা দিব। সবাই বলি সুবহানাল্লাহ। কি আল্লাহ রাস্তা খুলবে কি খুলবে না? জোরে বলেন। আল্লাহ ওয়াদা করছে, শুধু আপনাকে আমাকে রাস্তায় নামতে হবে, আপনাকে আমাকে শুধু নিয়াত কইরা, পাক্কা নিয়াত কইরা রাস্তায় নামতে হবে, বাকিটা আল্লাহ রাস্তা খুইলা দেবে। সবাই বলি সুবহানাল্লাহ। একটু নিয়াত কইরা দেখেন, একটু দিলটাকে আল্লাহ দিয়ে করে দেখেন, চেষ্টা করেন। আজকে তো BCS ক্যাডার হওয়ার জন্য সম্পদ কীভাবে বাড়ানো যায়, কিভাবে অট্টালিকা গোছানো যায়, বড় বড় বিল্ডিং মালিক হওয়া যায়, সেই চেষ্টা করে তো রাত কেটে যায়, যায় কি যায় না? কিন্তু আমার আল্লাহকে রাজি খুশির জন্য নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, পর্দা করতে পারি না, আল্লাহর আইন অনুযায়ী চলতে পারি না। একটু আল্লাহ রাস্তায় নাইমা যাই, কারণ আল্লাহ তো ওয়াদা করছে যে তোমরা নেমে যাও, আমি রাস্তা খুলে দেবো। সবাই আমরা নামবো তো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। পর্দা বাইরে মা বোনেরা যতই কাজে ব্যস্ত থাকেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিন্তু মুসলমানের খাতায় নাম হবে না। আমরা যদি আল্লাহ রাস্তায় নেমে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কি ধারণা অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি
ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশাবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে কুদসির মধ্যে কি বলেন যে বান্দার ধারণা অনুযায়ী তার সঙ্গে আমি ব্যবহার করি। কেউ যদি মনে করে আমি অনেক অসুস্থ, এত অসুস্থ হয়তোবা আমার কিছুদিন পর মরণ হয়ে যাবে, এরকম অবস্থাতেও যদি কেউ আমার মাওলার কাছে বলার মতো বলতে পারে, চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ আমি যত অসুস্থ হই না কেন আপনার রহমত তো এর থেকে অনেক বড়, আপনি শুধু কুম বলবেন সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে যাব। এই ধ্যান ধারণা নিয়ে কেউ যদি আমার মাওলাকে ডাক দেয় সঙ্গে সঙ্গে আমার মাওলা তাকে সুস্থ করে দেবে। সবাই বলে সুবহানাল্লাহ। আবার কেউ যদি এরকম মনে করে যে আমি অনেক অসুস্থ, আল্লাহ মনে আমাকে সুস্থ করবেন না, ওই কপাল পরাকে আল্লাহ সুস্থ করবে না। এরপরে কেউ যদি মনে করে যে আমি অনেক গুনাহ করছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন না, ওই কপাল পরাকে আল্লাহ মাফ করবেন না। কথা ঠিক না বেঠিক? জোরে বলে। কিন্তু কেউ যদি এই ধারণা ধ্যান ধারণা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, যতগুলো বৃষ্টির ফোঁটা পড়তেছে কিয়ামত পর্যন্ত, যত বৃষ্টির ফোঁটা পড়বে, যতগুলো বালির কণা আছে, যতগুলো পাতা পড়ছে ঝরতেছে, যতগুলো পশম আছে, এই পরিমাণও যদি আমি গুনাহ করে থাকি, আমার মাওলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, বলার মতো বলতে পারি, যদি কাদার মতো কাঁদতে পারি, ও আমার দয়ার মাওলা, তোমার রহমতের থেকে তো আমি বেশি গুনাহ করিনি। আল্লাহ তুমি তো আমাকে মাফ করতে পারো। এই ধ্যান ধারণা নিয়ে যদি আমার মাওলাকে বলার মতো বলতে পারি, আমার মাওলা সঙ্গে সঙ্গে তোমার জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে এবং তোমার আমার জিন্দেগি গুনাহ খাতা মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইযাবাত হামজাতু। আমার মাওলার কাছে কেউ যদি তৌফিক চায়, আমার মাওলা কিন্তু সঙ্গে সঙ্গে তাকে তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? জোরে বলেন। আপনারা ঘুমাচ্ছেন নাকি? কে কে ঘুমাচ্ছেন হাতটা তুলেন দেখি। ও তাহলে বুঝে গেল কেউ ঘুমায়নি, আমি মনে করতেছি ঘুমাচ্ছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কি বলেন, যখন বান্দাবান্দি আমার দিকে এক বিলাস, মনোযোগ, এদিকে মনোযোগ দিবেন আপনারা, বান্দাবান্দি যখন আমার দিকে এক বিলাস অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। যখন বান্দাবান্দি আমার দিকে এক হাত অগ্রসর হইয়া যায়, আমি তার দিকে দুই হাত অগ্রসর হই। আবার যখন বান্দাবান্দি আমার দিকে হেঁটে হেঁটে রওনা করে, আমার মাওলা কি বলে হাদিসে কুদসির মধ্যে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হে বান্দা, তুমি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হইয়া যাবা, আর আমি তোমার দিকে দৌড়ে গিয়ে আমার রহমতের কোলে তোকে জায়গা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ রহমত দেখছেন কত রহমত। যদি বলা শেষ করি, শুরু করি, শেষ হবে না ইনশাআল্লাহ। আল্লাহর রহমত এত বেশি। কার প্রেমে পড়লাম, কার মায়া পড়লাম বাবা? কোন সম্পদের মায়া পড়লাম, কোন সংসারে মায়া পড়লাম?
এই জন্য আল্লাহর আশেক হইতে হবে কি হবে না? আল্লাহর আশেক হইতে হবে কি না? নবীর তরিকা, নবীর সুন্নাহ অনুযায়ী চলতে হবে কি হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেল, হুজুর শরীয়তের মধ্যে তো অনেক আমল আছে, আমার অনেক মানতে কঠিন হয়, আপনি এমন এক আমল বাতাইয়া দেন যে আমলের কারণে যেন আমি ওই আমলটা তাসবিহ বানিয়ে আল্লাহর আমল করতে পারি, স্মরণ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমার উম্মত ভাই এর লোক শোনো, তুমি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এমনভাবে করো যেন তোমার জিহ্বাটা সবসময় আল্লাহর স্মরণে তরুতাজা থাকে, ভালো থাকে। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ সবসময় করতে পারি, তরুতাজা রাখতে পারি, আল্লাহর ফজলে করে আমরা অনেক দামি হয়ে যাব। তাহলে আপনাদের আমল কয়টা? এক নাম্বার হলো নামাজ ছাড়বো না, দুই নাম্বার আল্লাহর জিকির সবসময় জবানের মধ্যে জারি রাখবো। আপনার আমার আল্লাহর জিকিরের মাধ্যমে যেন সবসময় জবানটা তরুতাজা ভিজা থাকে। রাখবো তো ইনশাল্লাহ? জোরে বলে রাখবো। আল্লাহর আশেক হইতে হবে, নবীর তরিকা অনুযায়ী কবরে দিতে হবে, এরপর আপনি আমি কামিয়াব হয়ে যাব। আল্লাহ যদি আশিকিন হতে পারি, আল্লাহ যদি আমরা পাগল হতে পারি, দুনিয়াতেও বাদশা, আখেরাতেও বাদশা। দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আমরা চাই তো ইনশাল্লাহ। এই জন্য আইনুদ্দিন আল আজহার রহমতুল্লাহ আলাইহি একটা সুন্দর গজল গেয়েছিল, মাওলার ইশকে জলে আগুন, নেভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নেভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার। এখন মনটাকে বুঝান রে মন, আপনিও কবরের যাত্রী, আমিও কবরের যাত্রী। আমার মাওলা ডাক দিয়া বলে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন, মালাকুল মাউত কিন্তু হাজির হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এ আমার বান্দা বান্দি, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ আমার পর্দার আলে মা ও বোনেরা, কি নিয়া কবরে রওনা করলা?
এ আমার যুবক ভাইয়েরা, এ আমার বৃদ্ধ বাবারা, কোথায় রওনা করলাম? আমার মাওলা তোমার আমার জন্য যদি আমার মাওলাকে রাজি খুশি করতে না পারি, তোমার আমার জন্য ওই কবরটা একটা জাহান্নামে কুয়া হইয়া যাবে। আজকে দুনিয়ার আগুন শরীরে হাতে লাগলে হাত পুইরা যায়, আরে পায়ে লাগলে পা পুইরা যায়, আরে মাথায় লাগলে মাথা পুইরা যায়। ইচ্ছা করিয়া যদি কেউ দুনিয়ার মধ্যে একটা মিথ্যা কথা বলো, তাকে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে থাকা লাগবে। আহারে কেউ যদি ইচ্ছা করিয়া নামাজ কাজা করো, আহারে ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামে থাকা লাগবে। কেউ যদি ইচ্ছা কইরা একটা ফরজ রোজা কাজা করো, কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বালা লাগবে। বাবারে এই জাহান্নামে দুনিয়ার আগুনের মতো না, আরে জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পয়সা যাবে। আমার মাওলা ডাক দিয়া বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন এমন তেজের হবে, এ নাফরমান শুইনারা ওই আগুন যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে তোর কলিজা ছারখার কইরা ফেলবে। এই জন্য আমার কথা বেশি লম্বা না, যদি আমার মাওলাকে রাজি খুশি করতে না পারো, তোমারও বা উপায় কি? ওই অন্ধকার কবরে আমারও উপায় কি? এই জন্য বাবা আমিও দোয়া চাই, আপনাদের জন্য আমিও দোয়া করি। কারণে মা বোনরা একটু মনটাকে বুঝান রে মন, এই ঘর দিয়ে একদিন নতুন বউ হইয়া ঢুকছিলেন, কত শরবত খাওয়াইছেন, কত বাতাস করছেন, আবার এই ঘর দিয়া মরা লাশ হইয়া বের হবেন। ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে। ওরে মন জবাব তো আর দিবা না। এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর খাঁটি বান্দা বানার পরে, নবীর তরিকা সুন্নাহ মাইনা নবীকে চেনার পরে, আরে পর্দা আলে মা বন্ধুরে খাঁটি বান্দি বানার পরে আল্লাহ, এরপরে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন কবরে ডাক দেয়।